হ্যালো, আমি সুবর্ণা অ্যান্ড বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুবিস ব্লগ। তো আমার চ্যানেলে আমি যেহেতু অনেক দিন পর একটা বড় ভিডিও আপলোড করছি, সেজন্য আমি ভাবলাম তোমাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও আপলোড করি। তো যেহেতু আমি ঘুরতে যাচ্ছি, আর যারা বেবিকে সাথে নিয়ে ঘুরতে যাচ্ছ তারা আমার মতোই ভীষণ টেন্স যে কী নেব কী নেব না এই সমস্ত ব্যাপারে। তো আমি অনেক রিসার্চ করে আমি প্যাকিং করেছি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যাতে ইন ফিউচার ভিডিওটা আপলোড করা থাকলে আমি যখন নেক্সট টাইম কোথাও ঘুরতে যাবো আমিও দেখে নিতে পারবো, বারবার এত আমাকে ভাবনা চিন্তা করতে হবে না। প্লাস এরকম যদি ইনফরমেশান অন্য কারোর প্রয়োজন হয় একটা ভিডিওতে, সে যাতে পুরো ডিটেলসটা পেয়ে যায়, আমি সেই জন্য ইন ডিটেলস ভিডিওটা বানাবো। ঠিক আছে, ভিডিওটা হয়তো একটু বড় হবে, তো যাদের প্রয়োজন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আমি জানি, কারণ যারা বেবি নিয়ে ঘুরতে যাচ্ছ তারা ভীষণ টেন্স থাকো আমার মতোই। তো সেই জন্য আমি ভিডিওটা একটু লেন্দি হয়তো হবে, যার প্রয়োজন সে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা A to Z সমস্তটা জানতে পেরে যাবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওয় চলে যাই। তো এই যে দেখো, আমি সমস্তটা নিয়ে বসে পড়েছি। এবার তোমাদেরকে ডিটেলসে শেয়ার করবো আমি কী কী নিয়েছি না নিয়েছি, ইন ডিটেলস তোমাদেরকে শেয়ার করি। তো চলো ভিডিওয়ে যাওয়া যাক। তো ফার্স্টেই যখন আমিও প্যাকিং স্টার্ট করেছি, ফার্স্টে আমি একটা লিস্ট বানিয়েছি। ঠিক আছে, লিস্টটা বেবির প্যাকিংয়ের জন্য লিস্টটা এইভাবে করেছি যে যা যা জিনিসও নেব সেটা দুভাগে ভাগ করে নেব। একটা আমি নেব ডাইপার ব্যাগে, ঠিক আছে, যেটা আমার ট্রেনে বা যাতায়াত করার পথে লাগবে এমার্জেন্সি। আর বাকি যেগুলো আমার ওখানে পৌঁছে লাগবে হোটেলে গিয়ে বা ঘুরতে গিয়ে, সেটা আমি নেব ট্রলিতে, লাগেজের মধ্যে নেব। ঠিক আছে, সেই ভাগে আমি দুভাগে ভাগ করেছি। তো ফার্স্টে আমি ডাইপার ব্যাগে যেগুলো ক্যারি করব সেগুলো তোমাদের সাথে চলো শেয়ার করে নিই। তো ফার্স্ট হচ্ছে ডাইপার ব্যাগ। এই যে আমি আমার বেবির জন্য এই ডাইপার ব্যাগটা কিনেছিলাম। ঠিক আছে, অনলাইনেই কিনেছি। তোমরা যদি আমি পারি এখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে, ডিটেলসটা ভিডিওর সাথে আমি অ্যাটাচ করে দেবো, কোথা থেকে নিয়েছি না নিয়েছি। ঠিক আছে, এই ব্যাগটা আমি অনেকদিন আগেই কিনেছি, ও যখন হয়েছে প্রায় তখনই কিনেছি। ঠিক আছে, তো এটা আমি যেখানে টুকটাক বেরোই এটা নিয়ে বেরিয়ে যাবো, এটার মধ্যে সমস্তটা ক্যারি করতে পারি। আর ভীষণ ভালো ডাইপার ব্যাগের সিস্টেম, যারা জানো তো তারা জানো। ঠিক আছে, এরকম সামনের এখানে সমস্ত বটলগুলো নেওয়ার জায়গা করা থাকে। ঠিক আছে, ব্যাক সাইডে এখানে চেন করা থাকে, যাতে এখান থেকে জিনিসপত্র বের করতে ভীষণ ইজি হয়, সেই কারণে। তো ফার্স্টই হচ্ছে ডাইপার ব্যাগ। এবার এই ব্যাগের মধ্যে যেগুলো নেব সেগুলো তোমাদেরকে আগে বলে দিই। ফার্স্টেই আমি নেব হচ্ছে ডাইপার। ঠিক আছে, ডাইপারটা আমি ডাইপার ব্যাগের একদম নিচে রাখি, কারণ তাহলে বের করতে ভীষণ ইজি হয়। বিশেষ যেহেতু আমাদের মানে হোল নাইট ট্রেন জার্নি, তো রাতে চেঞ্জ করার প্রয়োজন হবে, বা ট্রেন যদি লেট করে সেক্ষেত্রে সকালেও চেঞ্জ করতে হবে। সেই কারণে আমি ডাইপার ব্যাগে 4টে কি 5টা ডাইপার রাখবো। আর আমাদের টোটাল ট্রিপটা হচ্ছে যাওয়া আসা নিয়ে 4 নাইট 5 ডেজ। তো সেইভাবে আমি রোজ 5টা করে যদি হিসাব করি, 15-20টা, 20 থেকে 25টা ম্যাক্সিমাম ডাইপার ওর জন্য নেব, বাকিটা আমি লাগেজের মধ্যে ক্যারি করব। ঠিক আছে, আর এইটা 4 থেকে 5টা আমি ডাইপার ব্যাগে নিয়ে নেব। ওকে, ফার্স্ট গেল এটা। সেকেন্ড হচ্ছে ওয়াটার বটল। ঠিক আছে, এই ওয়াটার বটলটা ও জল খাবে না, যদিও অ্যাকচুয়ালি আমি ফ্লাক্স ক্যারি করছি না। ঠিক আছে, ফ্লাক্স ক্যারি করলে ভীষণ প্রবলেম হয়, আমি ভীষণ প্রবলেম ফেস করি, সেই জন্য আমি ফ্লাক্স ক্যারি করব না। আমি এই বোতলটা ক্যারি করব, এটা সেলোর একটা বোতল। ঠিক আছে, এটার মধ্যে আমি গরম জল ফুটিয়ে নিলে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা একদম গরম থাকে। ঠিক আছে, তো সেই জন্য ওর যদি দুধ খাওয়ানোর প্রয়োজন হয়, যদিও ফর্মুলা মিল্ক খায় না, ব্রেস্ট ফিডিংই করে, বাট ইন কেস যদি ভারী খাবার ট্রেনে না খেলো বা ট্রেন লেট করলো, ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি ফর্মুলা মিল্ক দেওয়ার প্রয়োজন হয় বা সেরেল্যাক খাওয়ায়, সেই কারণে আমি এটা নিয়ে যাব ইন কেস যদি প্রয়োজন পড়ে। তো এটা আমার 7 to 8 আওয়ার্স গরম থাকে, তো সেই জন্য আমি গরম জলের জন্য এই বোতলটা ক্যারি করব। ওকে, নেক্সট হচ্ছে ওর ফর্মুলা মিল্ক। ঠিক আছে, যেটা আমি খাবারের সাথেও দিয়ে দিই, প্লাস ও শুধু যদি প্রয়োজন, শুধু আমি যখন প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রেই ও ফর্মুলা মিল্ক খায়, আদারওয়াইজ ব্রেস্ট ফিডিংই করে। ঠিক আছে, সলিড যখন খায় সেরেল্যাক, বা রাতে যেমন ও রুটি খায়, রুটির সাথে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করি। তো ও খায় একটা মিল। ঠিক আছে, তোমাদের এখানে ফ্রন্ট ক্যামেরায় করছে বলে উল্টো দেখাচ্ছে, একটা মিল গোল স্টেজ 2। ঠিক আছে, ওর যেহেতু 1 ইয়ার কমপ্লিট হয়নি, এই 1 ইয়ার হবে, তো এখনও 2টাই খায়। তো এটা আমি ক্যারি করবো, এটা আমি এটাতে ক্যারি করবো না, আমি একটাই দুটো কন্টেনারে, ছোটো ছোটো কন্টেনারে আমি নিয়ে নেবো। মোটামুটি খুব হিসাব করেই নেব, কিন্তু একটু কোয়ান্টিটি বেশি রাখবো, যদি প্রয়োজন পড়ে আমি সব কিছুই একটু বেশি কোয়ান্টিটিতেই নিয়ে যাব, কারণ ওখানে গিয়ে আমাদের জিনিস পেয়ে যাব, কিন্তু বেবির জিনিস সচরাচর কোথায় পাবো না পাবো, সেই জন্য আমি সমস্তটা ওর জন্য ক্যারি করবো। তো এটা আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা নিয়ে নেবো, এটা আমি ডাইপার ব্যাগে কন্টেনারটা রাখবো। ঠিক আছে, অন্তত একটা কন্টেনার আমি 2টো কন্টেনারে করবো, একটা কন্টেনার আমি ডাইপার ব্যাগেই রাখবো ওর জন্য। ওকে, তো চলো নেক্সট। তো এবার নেক্সট হচ্ছে বেডশিট। আমি 2টো বেডশিট ক্যারি করবো। ঠিক আছে,
ডাইপার ব্যাগে আশা করছি একটা তো আমার ধরে যাবে, ঠিক আছে, একটা আমি ডাইপার ব্যাগে নিতে পারবো, আর একটা ইনকেস যদি না হয় সেক্ষেত্রে আমাদের যে হাত ব্যাগ একটা এক্সট্রা থাকবে তার মধ্যে আমি নিয়ে নেবো, ঠিক আছে। দুটো বেডশিট আমি ক্যারি করছি কারণ ওখানেও এসি রুমে থাকবো, সেই ক্ষেত্রেও প্রয়োজন হবে একটা বেঁধে দেবো, একটা গায়ে দেওয়ার জন্য। গায়ে দিতেও যদিও লাগে না, ঠিক আছে, কারণ গায়েও পাতলা এই রাখে। মোটামুটি আমি ফুল স্লিভ একটা নিয়েছি, বাট প্রয়োজন হয়তো পড়বে না, কারণ বাড়িতেও এসিতে ফুল স্লিভ পরে না, এমনি হাতা এরকম শর্ট স্লিভ পরিয়ে রাখি ওকে। আর রাতেও গায়ে চাপা একদম রাখে না, তো পাতলা একটা আমি সুতির কটনের আমার একটা ওড়না আছে, আমি সেটাই ওকে বাড়িতে ইউজ করি, আমি সেটাই নিয়ে নেবো গায়ে দেওয়ার জন্য। তো এটা নেক্সট। দেন হচ্ছে আমি ওর জন্য অবশ্যই ডাইপার ব্যাগে, এখন যেহেতু বর্ষাকাল ছাতা যখন তখন প্রয়োজন হতে পারে, তো ছাতাটাও আমি ডাইপার ব্যাগেই রাখবো, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে রোল অন, ঠিক আছে, কখন কোথায় মশা কামড়াবে না কামড়াবে এটা হাতের সামনে রাখাটাই বেস্ট, তো এটা আমি ডাইপার ব্যাগে রাখবো। আর ওষুধের মধ্যে আমি ডাইপার ব্যাগে যেটা ক্যারি করব সেটা হচ্ছে আর্নিকার মলমটা আর একটা নেজেল ড্রপ, ঠিক আছে। বাকি মেডিসিন আমি পরে দেখাচ্ছি, যেটা আমি লাগেজে দেবো সেটা ওর ট্রেনে বা যাতায়াত রাস্তার মধ্যে প্রয়োজন পড়বে না, এই দুটো এমার্জেন্সি লাগতে পারে, সেই জন্য এই দুটো আমি ডাইপার ব্যাগে রাখবো। নেক্সট আমি একটা ওয়াইপসের প্যাকেট ছোটো নিচ্ছি, ওয়াইপ সেইভাবে প্রয়োজন পড়ে না এখন, তাও আমি ইনকেস একটা ছোটো প্যাকেট ওয়াইপস এটা রেখে দেবো। আর আমি জনসনের ক্রিমটাইও মাখে, ক্রিমটা আমি শুধু ডাইপার ব্যাগে রাখবো, বাকি জিনিসপত্র লাগেজে, ঠিক আছে, সেটা আমি পরে দেখাচ্ছি, আগে ডাইপার ব্যাগেরগুলো সব দেখিয়ে নিই, ওকে। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কিছু টয়, ওর এগুলো ফেভারিট টয়, ঠিক আছে, কারণ অতক্ষণে জার্নি কতক্ষণই বা ঘুমোবে, কি করবে না করবে, তো সেই জন্য এই দুটো তো ভীষণ ফেভারিট, ঠিক আছে। একটা তো খেয়ে এটা চোখে উঠিয়ে ফেলেছে বাঘা ওর, ঠিক আছে। আর একটা গাড়ি হালকা পাতলা, এটাও আমি ডাইপার ব্যাগেই নিয়ে নেব, ওকে। নেক্সট হচ্ছে ওর দুটো ফিডিং বোতল, ঠিক আছে, একটার মধ্যে জল নেবো, একটা খালিই রাখবো যদি ইনকেস খাওয়ানোর প্রয়োজন পড়ে, ঠিক আছে। আর এগুলোর একটা হ্যাঙ্কি ছিল, সেগুলো দিয়ে ওর দিদাই ওকে বানিয়ে দিয়েছে, মানে ওর দিদুনকে দিদাই বলে, সেটা দিয়ে বানিয়ে দিয়েছে দুটো ওয়াটার বটলের এরকম কভার, এটা ডাইপার ব্যাগে রাখবো। আচ্ছা, এইটার মধ্যে আছে কিছু প্লাস্টিক, ঠিক আছে, কিছু কালো প্লাস্টিক আমি নিয়েছি, এক্সট্রা কিছু বড় বড় প্লাস্টিকও আমি নিয়েছি। কালো প্লাস্টিকগুলো ডাইপার ফেলা বা যে কোনো জিনিস ফেলার জন্য, আবার প্লাস্টিক অনেক ক্ষেত্রে আমাদের কাজে লেগে যায়, তো সেই জন্য এটা আমি হাতের কাছে ওর ব্যাগেই রাখবো, ওরই কোনো কিছু রাখতে বা কিছু তো প্রয়োজন পড়তে পারে। আচ্ছা, আমি এটাও হাতের কাছেই রাখতে চাই, বিপসটা যদি খাওয়ানোর প্রয়োজন পড়ে, তো এটা ওর একটা সিলিকনের বিপস, ঠিক আছে, আমি এটাই ওকে ইউজ করি, বাড়িতে ইউজ করে, তো এটাও আমি নিয়ে নেব। আর এছাড়া আমি নেব এটা, এটা হচ্ছে একটা স্টেনার, ওর খাবার করার জন্য প্রয়োজন পড়ে, কারণ খাবারও এখনও তো দানা খাবার খেতে পারে না, ওকে পুরো ছেঁকে মিক্সড করে ছেঁকে দিতে হয়, তো মিক্সি তো ক্যারি করা প্রবলেম নয়, মানে ক্যারি করা সম্ভব নয়, তো সেই জন্য আমি এইটা নিয়ে নিয়েছি যাতে এটাতে আমি ম্যাশ করে দিতে পারি। এছাড়া এক্সট্রা একটা, মানে এটা সিলিকনের বাটি, এটাতেই ওকে খাওয়াই, এটাতেই ও খায় সিলিকনের বাটিটা, এটা তো নিচ্ছি এক্সট্রা। তাছাড়া আমি আরও দুটো এক্সট্রা বাটি ক্যারি করছি, কোনো কিছু ঠান্ডা করা বা কিছু প্রয়োজন পড়লো, সেই কারণে আমি এক্সট্রা দুটো বাটি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটাও আমি এইটা অন্তত আমি ডাইপার ব্যাগে রাখবো, ঠিক আছে, খাওয়ানোর জন্য। এটা আর একটা স্পুন আমি ডাইপার ব্যাগে নিয়ে নেবো, যদি সেরেলাক খাওয়ানোর, যদি ট্রেন লেট করে তাহলে সেরেলাক খাওয়ানোর প্রয়োজন পড়বে, আদারওয়াইজ আমি রাতের ডিনার মোটামুটি 7:30 থেকে ম্যাক্সিমাম 8টা বা 8টায় তো আমরা বেরোবো, তো আমি ওকে 7টা 7:30টার মধ্যে রাতের ডিনারটা বাড়ি থেকে করিয়ে নিয়েই বেরোবো, তো রাতে তো ভারী খাবার আর প্রয়োজন পড়বে না, সকালে যদি ট্রেন লেট করে সেই ক্ষেত্রে রাত খাওয়াতে হবে, সেরেলাক খাইয়ে দেবো তখন, তো সেই জন্য এটা আমি হাতের কাছে রাখবো, ওকে। তো চলো নেক্সট হচ্ছে একটা স্যানিটাইজার, এটা হাতের কাছে রাখা প্রয়োজন, রেখে দেবো, ঠিক আছে। আচ্ছা, এই জামাটা এটা প্লিজ ইগনোর করো, এটা আমার লিপস্টিকটা এখানে রেখে দিয়েছি, যাওয়ার সময় যদি খুঁজে না পাই তো ওকে জামাটা পরাবো বেরোনোর সময়, তো সেজন্য আমার লিপস্টিকটা এখানেই রেখে দিচ্ছি যাতে ভুলে না। তো এই একটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা স্লিভলেস একটা ওর গেঞ্জি প্যান্টের সেট, এটা আমি ওকে পরিয়ে নিয়ে বেরোবো, তো রাতে যদি ইনকেস ট্রেনে ঠান্ডা লাগে সেক্ষেত্রে আমি এক্সট্রা জামা যেটা ক্যারি করেছি একটা এরকম শার্ট, সেটা তখন রাতে হয়তো ট্রেনে হাওয়া লাগবে তখন পরে দেবো, কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় আমি ওকে স্লিভলেস জামাটা পরিয়ে নিয়ে বেরোবো, এর সাথে একটা এক্সট্রা স্লিভলেস গেঞ্জিও আছে যদি প্রয়োজন পড়ে। আর আমি এটাও একটা পাউচে নিয়েছি, আমি এরকম ওর প্রত্যেকটা জিনিস আমি বিভিন্ন পাউচে ক্যারি করি, ঠিক আছে। আমি আমার প্যাকিংও এইভাবেই করি, কারণ এটা প্যাকিং করতে ভীষণ সুবিধা, খুঁজে পেতে ভীষণ সুবিধা, গোছাতেও ভীষণ সুবিধা, সব দিক থেকে সুবিধা, সেই কারণে আমি এইভাবেই প্যাকিং করি, তো ওরগুলো আমি এইভাবেই করি। এই প্যাকেটটা আমি ডাইপার ব্যাগে রাখবো, সেজন্য এই প্যাকেটটা আমি ছোটো করে করেছি, এখানে একটা ওই বললাম যেটা একটা শার্ট আছে, একটা স্লিভলেস একটা জামা আছে, আর 2-3টে রুমাল আছে,
এটা আমি ডাইপার ব্যাগই নিয়ে নেব। ওকে, আচ্ছা টুপিটা সকালবেলা যদি রোদ্দুর উঠে যায় তো টুপিটা হাতের সামনেই রেখে দেবো, এটা ওনার টুপি মহারাজের এটাও রেখে দেবো। ঠিক আছে, আর ওড়না, ওড়না হচ্ছে আমি দুটো ক্যারি করছি, এটা একটু বড়, দুটোই কটনের, পিওর কটনের ওড়না। ঠিক আছে, এটা একটু বড় কারণ ও যদি বেস্ট ফিডিং করে প্রয়োজন পড়বে আমার ট্রেনের বা যাতায়াতের পথে, তো সেই জন্য এটা ক্যারি করছি। আর এটা পাতলা একটা ছোট্ট, যদি ওর গায়ে চাপা দেওয়ার প্রয়োজন পড়ে সেই জন্য এটা, এই দুটো ওড়না ডাইপার ব্যাগে রেখে দেবো। আর একটা হাত পাখা, এটাও যদি গরম লাগে তো এটাও হাতের কাছে রেখে দেবো। আর এই যে এটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা পিলো। ঠিক আছে, এটা ওর এক দীপা মিমি ওকে গিফট করেছিল, তো এটা আমি ট্রাভেল পারপাসে ভীষণ হেল্প হয়। ঠিক আছে, এর আগেও আমি একবার গেছি, মানে আমার মামার বাড়ি গেছিলাম ঘুরতে, বড় কিছু ট্যুর ছিল না, বাট আমি এটা ক্যারি করেছিলাম। এটা ব্যাগে ক্যারি করতে বিশেষ, মানে ডাইপার ব্যাগেও এটা এসে যায়। ঠিক আছে, এটা এমনই একটা ট্রাভেল ফ্রেন্ডলি জিনিস। ঠিক আছে, তো তখন আমি ক্যারি করেছিলাম, খুব হেল্প হয়েছিল, ট্রেনে শোয়াতেও কাজে লেগে যায় বা হোটেলে গিয়েও শোয়াতেও ওকে কাজে লেগে যাবে। তো একটা পিলো ক্যারি করবো এটা আমি। আচ্ছা, একটা অয়েল ক্লথ। ঠিক আছে, এখন খুব একটা প্রয়োজন পড়ে না কারণ পটি তো এখন একটু বোঝাতে পারে। ঠিক আছে, তাও আমি এমার্জেন্সি পারপাস এটা একটা নিয়ে নিয়েছি। আর দুটো এক্সট্রা ছোট ছোট কাপড়। ঠিক আছে, যদি কোনো প্রয়োজন পড়ে ওর, ঠিক আছে, বাচ্চা তো বলা তো যায় না, কোনো সময় ইস্যুপটি করে ফেলতেও পারে, বোঝাতে হয়তো সবসময় পারলো না, তো এখনও তো কথা বলতে শেখেনি, জাস্ট এই 1 ইয়ার হবে, ওর বার্থডেতেই আমরা ঘুরতে যাচ্ছি, তো সেই কারণে এটাও দুটো নিয়ে নিয়েছি, এটাও হাতের কাছে ডাইপার ব্যাগই রেখে দেবো। তো ডাইপার ব্যাগে মোটামুটি এই জিনিসগুলোই আমি নেবো, এর থেকে আর এক্সট্রা কিছু নেবো না। আর ডাইপার ব্যাগে ধরবে না, কিন্তু এই যতগুলো জিনিস আমি দেখালাম পুরোটা ডাইপার ব্যাগে এসে যায়। ঠিক আছে, আমি এর আগেও ডাইপার ব্যাগ তো ক্যারি করেছি, ডাইপার ব্যাগটা ভীষণ স্পেসিয়াস একটা ব্যাগ। তোমরা যারা নিউ মমি, তোমরা এরকম একটা ডাইপার ব্যাগ অবশ্যই প্রত্যেকে ইউজ করো, ভীষণ হেল্পফুল, একটার মধ্যে তুমি সমস্তটা গুছিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো চলো নেক্সট এবার আমি লাগেজের মধ্যে কি কি ক্যারি করব সেটা দেখিয়ে নিই। লাগেজের মধ্যে ফার্স্ট যেটা নেব সেটা হচ্ছে মাল্টি কুকারটা। ঠিক আছে, এটার আমি একটা ডিটেলস ভিডিও শর্টসের মাধ্যমে আমার চ্যানেলে শেয়ার করেছি অলরেডি আমি, তো যদি তোমরা কেউ দেখে না থাকো, দেখার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি রিলেটেড ভিডিওতে অ্যাটাচ করে দেবো, তোমরা চেক করে নিও। তো ফার্স্টে এটা আমি নেব লাগেজের মধ্যে। অ্যাকচুয়ালি লাগেজের এর মধ্যে এটা ক্যারি করবো না, আমি একটা এক্সট্রা ব্যাগ নিয়েছি, যে ব্যাগটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, ভীষণ স্পেসিয়াস একটা ব্যাগ। ঠিক আছে, আমি সেটার মধ্যে ক্যারি করবো কারণ এটা লাগেজেও ঠিকঠাকভাবে ফিট করবে না সেই জন্য। ঠিক আছে, আমার যেহেতু মিডিয়াম সাইজের লাগেজ, দুটো লাগেজই মিডিয়াম সাইজ, তার মধ্যে আসবে না এটা, সেই জন্য এ করবো। তো নেক্সট হচ্ছে স্প্যাচুলা, এটা রান্না করার জন্য প্রয়োজন পড়বে আমার এটাতে। ঠিক আছে, ওকে। নেক্সট আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি। ঠিক আছে, কারণ দেখো ঘুরতে বেরোচ্ছি মানে তো হোটেলে বসে থাকবো না, যদিও বেবিকে নিয়ে যাচ্ছি জানি অনেক কিছু ওর টাইম মতো চলতে হবে, তাও তো আমি সকালবেলা ওকে তো খাওয়াবো হোটেলে গিয়ে, প্ল্যানিং তো এইভাবে করেছি। ঠিক আছে, এবার এখন ওখানে গিয়ে ওনার মতে আমাকে চলতে হবে, ওনার টাইম মতো, সেটা পরের ব্যাপার, আমি যেটা ভেবেছি সেটা তোমাদেরকে বলছি। তো সকালবেলা ওকে খাবারটা তো খাইয়ে নেবো, আর দুপুরের খাবারটা আমি রান্না করে ঠান্ডা করে দেন কন্টেনারে নিয়ে নেবো। যদি ইনকেস আমরা ঘুরতে বেরোলাম, দুপুরের মধ্যে ফিরতে না পারলাম, তাহলে অ্যাটলিস্ট ওকে খাইয়ে দিতে পারবো। ঠিক আছে, ঠান্ডা হলেও খেয়ে নিতে পারবে। আর যদি হোটেলে চলেছি তখন যদি গরম করে খাওয়া পসিবল হয় তো, বা একটু গরম জল তো সাথে থাকবে, একটু মিশিয়ে নিলে একটু খাবারটা গরম হয়ে যাবে। বলতে গেলে তো মানে সেমি লিকুইডই খাবার। ঠিক আছে, জল দিলে কোনো প্রবলেম হবে না। তো সেই কারণে আমি একটা এয়ারটাইট কন্টেনার ক্যারি করছি খাবারটা নেওয়ার জন্য। ওকে, আচ্ছা নেক্সট খাবার আইটেমগুলি তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, আমি খাবারও ক্যারি করব হচ্ছে এই পাউচটার মধ্যে, সমস্ত খাবার ক্যারি করবো। এটা খাবার একটা পাউচ করেছি আমি, তাহলে কি খুঁজে পেতে ভীষণ সুবিধা হয়। আচ্ছা, আমি ফার্স্টেই এই যে ছোট ছোট দুটো কৌটো নিয়েছি, যেটার মধ্যে ওর রান্নায় যেটা ইউজ করি, হলুদ আর জিরা পাউডার। সেটা জিরা পাউডার মানে কিন্তু ভেজে নয়। ঠিক আছে, আমি যেটা করি, গোটা জিরে দিলে অনেক সময় ম্যাশ করলে তো হয় না, তো মুখে পড়ে যায়, ওর প্রবলেম হয়, সেই জন্য আমি কাঁচা জিরেটাকে ডাস্ট ফর্মে করে দিয়েছি, জাস্ট 1 চিমটে মতো দিয়ে দিই। তো এটা গেল হলুদ আর জিরের ব্যাপার। ঠিক আছে, আর একটা আমি ছোট্ট তেল ক্যারি করব, সর্ষের তেল, খুব সামান্য পরিমাণে, জাস্ট তো ব্রাশ করে দিই, কিন্তু এই ব্রাশ করার জন্য তো সামান্য প্রয়োজন হবে, ওখানে গিয়ে আমি কিনবো, বেকার বড় বোতল কিনে তো প্রয়োজন মানে লাভ হবে না, সেটা আমি একটা ছোট্ট বোতলে তেলটা ক্যারি করবো। এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখালাম না, ওটা আমার গোছানো হয়নি, ভুলে গেছি, এখন মনে পড়লো ভিডিও করতে করতে, তো ওটা আমি নেব। ঠিক আছে, আচ্ছা এইগুলো আমি হোল্ডারগুলো কিনেছিলাম, তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি বা করে দেবো হয়তো। তো এটার মধ্যে আমি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখাই। এটার মধ্যে ফার্স্টে হচ্ছে এটা একটা সিলিকনের স্পুন, যেটা তোকে আমি খাওয়াই। ঠিক আছে, সিলিকনের স্পুনটাতেও খায়। এটা একটা স্টিলের স্পুনও নিয়েছি, কোনো সময় এটাও প্রয়োজন পড়ে, ছোট এটা ভীষণ, এটাতেও কোনো সময় খাইয়ে দিই। আচ্ছা, একটা হচ্ছে ছুরি, যেটাতে ওর সবজিগুলো কাটার প্রয়োজন পড়বে। ঠিক আছে, সবজি আমি
দু একটা নিয়েই যাব, কারণ দেখো একটা দুটো জিনিস অল্প পরিমাণেও লাগবে, ওখানে গিয়ে আমি কিনবো, আমি অত ঝামেলায় যাব না বাবা। আমি দু একটা জিনিসের জন্য নিয়ে যাবো, ওই যেমন ও যেগুলো খায়, গাজর, একটু রাঙা আলু, বিনস, ঠিক আছে, এই 2-3 রকম নিয়ে গেলে হবে। 2 থেকে 3 দিনের ব্যাপার, 3 দিন রান্না করতে হবে আমাকে দুপুরবেলা ওর জন্য। তো 3 দিনের জন্য একটা একটা করে আইটেম নিলেই হয়ে যাবে। তো এটা নেব। আচ্ছা, এই স্পুনটা নিয়েছি, রান্না করতে প্রয়োজন হতে পারে। আচ্ছা, একটা নিয়েছি পিলার, এইগুলো নিয়েছি আমি এটার মধ্যে, ঠিক আছে। তো চলো নেক্সট খাবার কি কি নিয়েছি। আচ্ছা, আর একটা নিয়েছি হচ্ছে এটা, ওই গ্রেট করে দেবো বলে গ্রেটারটা, ঠিক আছে, এটা আমি একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি, গ্রেটারটা সবজিগুলো গ্রেট করে দেওয়ার জন্য। আচ্ছা, বাকি খাবার আমি নেব, সেটা হচ্ছে আমি এই যে মুসুর ডাল, মুগ ডাল, ঠিক আছে, এই যখন এয়ারটাইট পাউচের মধ্যে আমি নেব, ঠিক আছে। এটা আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এখন দেখাচ্ছি। আমি এগুলো সব আগের দিন প্যাকিং করবো, আগে থেকে প্যাকিং করে রাখবো না, এগুলো আমি আবার খালি করে দেবো, ঠিক আছে। আগে থেকে ঢুকিয়ে রাখবো না, কিন্তু কন্টেনার নিয়ে গেলে তো অনেক জায়গা প্রয়োজন পড়ে যাবে, তো এই জন্য আমি ছোটো ছোটো, তো বেশি পরিমাণ তো লাগবে না, সেই জন্য আমি এয়ারটাইট প্যাকেটে করে নেবো, হয়ে যাবে, সুবিধা হবে। আর ডালটা, মুসুর ডাল আর মুগ ডাল এই দুটো ক্যারি করছি। মুসুর ডালটা একটু পরিমাণে বেশি নেবো, কারণ মানে খাবারে তো দেবো, প্লাস বিকেলবেলা কোনো দিন, দুপুরবেলা যেদিন কেউ খাবারটা ঠিকঠাক খায় না, সেই দিনকে বিকেলবেলা আমি একটুকে ডাল করে খাইয়ে দিই, ঠিক আছে, মুসুর ডাল, সেই কারণে মুসুর ডালটা একটু বেশি নেবো। আর মুগ ডালটাই দুপুরবেলায় শুধু খাবে, একদিন হয়তো মাঝখানে একদিন হয়তো দেবো, রোজই কি মুসুর ডাল দেবো 3 দিন, তো 2-3 দিনের মধ্যে একদিন হয়তো মুগ ডাল দেবো, সেই জন্য একটু নিয়ে যাবো। আর দুটো ডালকেই আমি রোস্ট করব, ঠিক আছে, এটা অলরেডি রোস্টেড আমার, রোস্ট করে ড্রাই রোস্ট করব, দিয়ে পাউডার ফর্মে নিয়ে যাব আমি, ঠিক আছে। তাহলে কি আমার তাড়াতাড়ি করতেও ভীষণ সুবিধা হবে, জিনিসটা তাড়াতাড়ি হয়েও যাবে, আর খেতেও সুবিধা হবে, ম্যাশ ফ্যাশ করার ঝামেলা থাকবে না, সেই জন্য আমি পাউডার ফর্ম করে নিয়ে যাবো এই দুটো ডাল, ঠিক আছে। আচ্ছা, আর নেব হচ্ছে ওর জন্য ডালিয়া। দুপুরবেলা আমি চাল ক্যারি করছি না, ঠিক আছে, ডালিয়াই করে দেবো, কারণ চাল ভাত হতে ভীষণ সময় লাগে, ডালিয়াটা তাড়াতাড়ি হয়ে যায়, ভাতের থেকে তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য আমি নেব ওর জন্য ডালিয়া দুপুরের খাওয়ার জন্য, ঠিক আছে। ডালিয়া 2 রকম ডাল আমি এইভাবে পাউচে করে সমস্তটা, এই যে আমি পাউচে সব লিখে রেখেছি, এখনো সবগুলো আমি ভরিনি, এই যে পাউচে সব আমার লেখা আছে, এইভাবে ক্যারি করব। এছাড়া আমি কী কী ওর জন্য নেবো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো আমি সব পাউচে নিয়ে নেব। সেটা হচ্ছে সুজিটাকেও ড্রাই রোস্ট করে পাউডার ফর্ম করা, মানে সুজিটাও আমার ছেলে ওইটুকু দানা মুখে পড়লে ওর প্রবলেম হয়, ঠিক আছে, একটু বদমাইশিও করে, তাতেও ওর বমি চলে আছে, তো সেই জন্য এটাকেও পাউডার ফর্মই করা আছে, ঠিক আছে। এটা আমি ওই পাউচে পরে নিয়ে নেবো। এটা হচ্ছে সুজি। আচ্ছা, এটা হচ্ছে চিড়েটাও রোস্ট করা আছে, কারণ এটা আমি সেরেল্যাক ফর্মে খাওয়াই, আর সেরেল্যাকটা হোমমেড সেরেল্যাক ওকে আমি খাওয়াই, আর সেটা আমি সবগুলো আইটেম মিক্স করি না, আমি আলাদা আলাদাভাবেই রাখি, ঠিক আছে। কোনো দিন হয়তো শুধু চিড়ে দিয়ে দুধ দিয়ে দিলাম, বা কোনো দিন মিক্সিং করে দিলাম মাখানা চিড়ে, কোনোদিন কাজু আমার মানে দিলাম, আমার যেদিন যেটা প্রয়োজন মনে করি আমি সেইভাবে করি, সেই জন্য মিক্সিং করে রাখি না, আলাদা আলাদা ফর্মে রাখি, যেদিন যেটা প্রয়োজন বুঝি সেরকমভাবে দিয়ে দিই। তো চিড়েটাকেও ড্রাই রোস্ট করে পাউডার করা আছে, কাঁচা চিড়ে, ঠিক আছে, এটা জিরে গুঁড়ো না, চিড়ে গুঁড়ো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ওটসটাকেও ড্রাই রোস্ট করে ডাস্ট ফর্ম করা আছে, ঠিক আছে। ওটসটাকেও আমি ওই মোটামুটি কোনো দিন সকালে, অ্যাকচুয়ালিও সকালের দিকে যদি আমি দিই, ওটস আমি খিচুড়ি যদি করে দিই তাহলে খেয়ে নেয়, আদারওয়াইজ ওটস ও আম ছাড়া অন্য কোনো কিছু দিয়ে খেতে চায় না, আম বা কলা, মানে মিষ্টি হতে হবে, আদারওয়াইজ ওটসটার তো অ্যাকচুয়ালি কোনো স্বাদ নেই, ভালোও লাগে না, সেই জন্য খায় না। তো ওটসটাও নিয়ে যাব, যদি প্রয়োজন মনে করি একদিন হয়তো দুপুরবেলা ওটসের খিচুড়ি দিয়ে দিলাম, খিচুড়ি খেয়ে নেয়, ঠিক আছে, এটা নিয়ে নেব। আচ্ছা, এটা হচ্ছে আমন্ড ডাস্ট করা আছে, এটাও ড্রাই রোস্ট করে ডাস্ট করা আছে। আমি কাজুটা হয়তো নেব না, কারণ কাজুটা আমার অনেকটা পরিমাণ করা আছে ডাস্ট, আর অ্যাকচুয়ালি হয়েছে কি আমি যখন ডাস্ট করেছি ওটা আমি বুঝতে পারলাম না কেন একদম শুকনো হয়নি, জিনিসটা একটু মাখা মাখা মতো হয়ে গেছে, তো আমি ছোট্ট ছোট্ট লজেন্সের মতো করে রেখে দিয়েছি গোল গোল করে, তো ওই খাবারের সাথে একটা করে আমি মিশিয়ে দিই, তো ওইটা আমি ফ্রিজে রাখি, ওটা এটা একটু মানে যেহেতু ভিজে ভিজে মতো হয়ে গেছে, ডাস্ট পুরো হয়নি, কেন বুঝতে পারলাম না, হলো ওরকম ব্যাপারটা, সেই জন্য আমি কাজুটা ক্যারি করবো না, আমন্ডটা নিয়ে নেবো অল্প করে, ঠিক আছে, 2 স্পুন মতো নিয়ে নেবো, হয়ে যাবে, আমন্ডটা ওই সেরেলাকে মিশিয়ে দেবো, আমন্ড গুঁড়ো, ওকে। আর আরেকটা হচ্ছে মাখানাটাও সেম ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে, ঠিক আছে, মাখানাটাও আমি ওর জন্য নিয়ে নেবো। তো খাবারের মধ্যে মোটামুটি এই কটা আইটেম নিলেই ওর হয়ে যাবে। আর রাতে এটা তো গেল, সকালে ওই সেরেলাক বা ওরকম কিছু একটা খাই দেবো, দুপুরবেলা একটু খাই দেবো, বিকেলবেলা প্রয়োজন পড়লে ডাল বা দুধ, ফর্মুলা মিল্ক অথবা ডাল, যে কোনো একটা খাই দেবো। আর রাতেও মেনলি রুটিই খাই, তো রুটিটা তো করা পসিবল হবে না, তো রুটিটা আমি ভেবেছি সেই কারণে রুটি
কিনে নেব, কিনে ওর মানে একটা গোটা রুটি তো খেতে পারে না, যতটুকু ওর প্রয়োজন হয় সেটা, তো রাতে রুটি কিনে খাইয়ে দেবো। তো এটা হয়ে গেল খাওয়ার পার। তো চলো নেক্সট এবার দেখি আর কি কি নিচ্ছি। আচ্ছা, নেক্সট আমি ওর একটা স্নানের ছোট্ট মগ ক্যারি করবো। আমি হোটেলের কিছু ইউজ করতে ওর জন্য চাই না, আমি ওর ব্যাপারে ভীষণ হাইজিন মেনটেন করতে পছন্দ করি, ঠিক আছে। আমাদের তাও হয়ে যায়, বাট ওর ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করি না। সেই জন্য আমি যতই আমার জায়গার প্রবলেম হোক, আমি নিজের জিনিস কমিয়ে হলেও ওর জিনিসগুলো ঢোকাবো। তো সেই জন্য ছোট্ট একটা মগ আমি ওর জন্য ক্যারি করবো স্নানের জন্য। আচ্ছা, এটা হচ্ছে ওর সমস্ত চিরুনি, নেল কাটার, ওকে যেহেতু কাজলের টিপ পরায়, কাজলের টিপ, তো এগুলো সমস্ত কিছু আছে। তো এইটা একটা ওর বক্স করা আছে, এটা নিয়ে নেব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই পাউচটা, এটা একটা আমি পাউচ করেছি, তো এটার মধ্যে দেখিয়ে দিই চলো কি আছে। আচ্ছা, এটা হচ্ছে পাউডার তো এমনি গায়ে মাখায় না, টিপ পরানোর সময় লাগে, সেই কারণে একটা ছোট্ট পাউডার, একটা ছোট ডেটল নিয়েছি ওর জন্য, মানে ওর জামা কাপড় ধোয়ার জন্য, বা যদি খুব একটা প্রয়োজন না পড়লে আমি জামা কাপড় কোনো ধোবো না, তো যদি প্রয়োজন পড়ে বমি করে দিল বা কিছু, বমি বা বাচ্চা তো কোন সময় কি দরকার পড়ে, সেজন্য একটা ছোট্ট ডেটল আমি ক্যারি করছি, ঠিক আছে। আচ্ছা, একটা ছোট্ট শ্যাম্পু নিয়েছি, শ্যাম্পু বাড়ি থেকে আমি করিয়েই নিয়ে যাব, করাবো না, এমার্জেন্সি পারপাস একটা ছোট্ট শ্যাম্পু আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, এটার মধ্যে একটা আছে সোপ, ঠিক আছে। সোপ ওকে মাখায় না, ওই জামা কাপড় ধোয়া বা কিছু আমি ডিটারজেন্ট নিইনি কিছু, ঠিক আছে। ডিটারজেন্ট নিলে অনেক সমস্যা, সব কিছু স্মেল হয়ে যায় ডিটারজেন্টে, তো সেই জন্য একটু জাস্ট তো দেওয়ার জন্য, তো ওরই আমি একটা হিমালয়ানের বেবি সোপ আমি এটা নিয়ে নিয়েছি, যদি প্রয়োজন পড়ে এটা দিয়ে আমি ওয়াশ করে ডেটল দিয়ে ওয়াশ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি নিয়েছি, এটা আটকাচ্ছে না কেন, এই যে এটা, ঠিক আছে। আর হচ্ছে একটা ডিশ ওয়াশার আর একটা স্কচ ব্রাইট, যেহেতু খাবে ওগুলো, কুকারটা বা ওর বাটিগুলো ধোয়ার প্রয়োজন পড়বে সেটা, তো এইগুলো আমি এই পাউচটার মধ্যে সমস্ত নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো নেক্সট হচ্ছে এই যে, এটা হচ্ছে বড় পাউচটা, এটার মধ্যে আমি সমস্ত ওর জামাগুলো নিয়েছি, ঠিক আছে। তো চলো দেখিয়ে দিই একবার কী কী। আবার আমার একটা জিনিস, এটা আমার কোথাও রাখার জায়গা পাইনি, তাই জন্য ওর ব্যাগেই ঢুকিয়ে দিয়েছি, আমার একটা জুয়েলারি, ঠিক আছে। আচ্ছা, আমি সিলিকনের বিপসটা তো নিয়েইছি, এছাড়াও একটা এক্সট্রা পারপাস আমি একটা কাপড়ের বিপস এমার্জেন্সি পারপাস এটা নিয়ে রেখেছি, ঠিক আছে। আচ্ছা, বাকি রুমাল তো ওখানে আমি 2-3টে ডাইপার ব্যাগে তোমাদের অলরেডি দেখিয়েছি নিয়েছি, আর এক্সট্রা বাকি রুমাল আমি সব এই ব্যাগে নিয়েছি, ঠিক আছে। এতগুলো রুমাল আমি নিয়েছি, একটু বেশি করেই রুমাল নিয়েছি, ওকে। আচ্ছা, এছাড়া ওর স্নান করে যে গামছা, তো ওটাও আমার কটনের, এটা আমার অ্যাকচুয়ালি একটা কিছু ড্রেস ছিল, ঠিক আছে, আমি ওটা ইউজই করিনি, পুরো নতুনই ছিল, একদম পিওর কটনের, তো ওটা দিয়েই আমার মা ওর দিদাই ওর জন্য এরকম গামছা বানিয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট, তো এইগুলোই ওর গামছা আমি ইউজ করি, তো এই দুটো নিয়ে নিয়েছি গামছা ওর জন্য, ঠিক আছে। আচ্ছা, এছাড়া তো সবই জামা আছে, ওর জামা আমি মোটামুটি নিয়েছি, একটা ফুল স্লিভ জামা নিয়েছি রাতে ঘুমানোর জন্য, একটা হাতাওয়ালা নিয়েছি, আর নতুন যা সমস্ত জামা কিনেছি মোটামুটি জটা লাগবে রোজ 2টো করে হিসাব করেছি, তাছাড়া আরও 2-3টে এক্সট্রা জামা আছে, ঠিক আছে। তো এটা জামা প্যান্টের, ওর পুরো যা জামা প্যান্ট আমি নিয়েছি পুরোটা এর মধ্যে ধরে গেছে, কারণ ছোট্ট ছোট্ট জামা তো পুচকু পুচকু, তো সেই জন্য এটার মধ্যে সমস্তটা ধরে গেছে। এটা হচ্ছে জামার পাউচ, দেখতে সব থেকে ছোট মানুষ, দেখতে মানে কি সত্যি বাড়ির যতজন যাচ্ছি সব থেকে ছোট মানুষ, কিন্তু জিনিস সব থেকে বেশি ওনার। আচ্ছা, নেক্সট আমি 2টো নিউজ পেপার নিয়ে নিয়েছি যদি প্রয়োজন পড়ে, আর একটা নিয়েছি এই যে, এটা কোনো সিল ওপেন করিনি, চপার বোর্ড, ঠিক আছে, এটা সুবিধা হবে নিয়ে নিলে, তো এটা ব্যাগের একটা সাইডে চলেও যাবে, তো এটাও নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্ট জিনিস হচ্ছে মেডিসিন ওর, তো মেডিসিনের আমি একটা মেডিসিনের বক্স নিয়েছি, মেডিসিন ওর যেটা যেটা আমি ক্যারি করছি, ফার্স্ট হচ্ছে আমি একটা ইয়ারবাডস নিয়েছি। আচ্ছা, এটা আমাদের কিছু মেডিসিন দেখিয়েই দিই আমাদেরও কী কী নিয়েছি, এই যে মোটামুটি যেগুলো এমার্জেন্সি লাগে, প্যান্ডি, স্যারিডন, এটা হচ্ছে অ্যাবোমিন, আর এটা হচ্ছে মেট্রোজিল, ঠিক আছে। এছাড়াও এখানে আর 2-3টে আমাদের মেডিসিন যাবে, যেমন হচ্ছে ধরো প্যারাসিটামল, তারপর হচ্ছে ওমেজ, এগুলো কিছু নেসেসারি কিছু মেডিসিন আমাদের ওর বক্সেই নিয়ে নিচ্ছে, এগুলো আমি নিয়ে নেবো, ঠিক আছে। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট থার্মোমিটার, এটা নেওয়া ভীষণ দরকার, যেখানেই যাও এটা অবশ্যই ক্যারি করা, বাচ্চা থাকলে তো আরোই এমার্জেন্সি। ফার্স্টে আমি থার্মোমিটার নেব। আচ্ছা, একটা টি ব্যাগটা অ্যাকচুয়ালি
আমি ওর জন্য ইউজ করি, ওর কোনো র্যাশ বেরোলে বা কিছু হলে, যাই কিছু হোক, আমি টি ব্যাগটা লাগিয়ে দিই। ওর যে এটা কাজ করে, এটা অনেকে নাই হতে পারে, অনেকেই বলতে পারে টি ব্যাগ তো কেটে যাওয়ার মলম কাটা ছেঁড়াতে লাগায়। তো আমি ওর যা কিছু হয় আমি অন্য কিছু ইউজ করি না, টি ব্যাগটা লাগিয়ে দিই, ওর প্রবলেম সলভ হয়ে যায়, সেই জন্য আমি এটাই ইউজ করি। ঠিক আছে, আর আর্নিকাটা তো মানে ব্যথা ফ্যাথার জন্য আর্নিকাটা আমি ওখানে ক্যারি করছি। আচ্ছা, এটা হচ্ছে সেটজিন সিরাপ, সর্দি হলে খাওয়ায়। তো সর্দির জন্য আগে একটা অন্য মেডিসিন খেত, ম্যাক্সট্রা বলে, তো এখন রিসেন্টলি ডক্টরও চেঞ্জ করে দিয়েছে এটা। এটা এখন নিয়েছি সর্দির জন্য। আচ্ছা, এটা হচ্ছে ভিটামিন D3, ভিটামিনটা রোজ খেতে হয়, তো এটা নিয়েছি। আচ্ছা, আর অ্যাসকোরিলটা হচ্ছে সর্দি কাশির জন্য, সর্দির সাথে যদি কাশিও হয় তখন অ্যাসকোরিলটা দিতে হয়, তো অ্যাসকোরিল। আচ্ছা, এটা হচ্ছে প্যারাসিটামল ড্রপস জ্বরের জন্য, এক্সট্রা আমি একটা ড্রপার নিয়ে নিয়েছি, ওষুধের সাথে হয়তো আছে তাও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ডোমস্টার, এটা হচ্ছে ওর বমির ওষুধ, এটা নিয়েছি। কিছু কটনও নিয়ে নিয়েছি যদি লাগে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওর মেডিসিন বক্স, এগুলো প্রয়োজন। তো মোটামুটি আমি তোমাদেরকে, ভিডিওটা হয়তো অনেকটা লেন্দি হয়ে গেল, কিন্তু এই ভিডিওটা দেখলে যার যা কিছু প্রয়োজন A to Z সমস্তটা পেয়ে যাবে একটা ভিডিওর মাধ্যমে, মানে এখানে ওখানে খুঁজতে হবে না, একটা ভিডিও দেখলে তোমরা ইজিলি প্যাকিং করে নিতে পারবে। সেই জন্য ভিডিওটা বড় হলে আমি পুরো ইন ডিটেল সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সামনে তো অনেক নতুন নতুন এক্সাইটিং ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, আর ঘুরতে যাওয়ার ব্লগ তো অবশ্যই পোস্ট করব। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।